নানা নাটকীয়তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন। অন্যদিকে কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্তে নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছে। সমঝোতা অনুযায়ী কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 10,000 সেনা মোতায়েন করবে। মাদক ফেন্টানিলের পাচার রোধে একজন ফেন্টানিল জার নিয়োগ করা হবে ও অর্থ পাচারও বন্ধ করা হবে বলে জানিয়েছে কানাডা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউমের সঙ্গে কয়েক দফা ফোনালাপের পর এ সমঝোতা হয়েছে। ফলে মঙ্গলবার থেকে 30 দিনের জন্য কার্যকর হতে যাওয়া 25% শুল্ক স্থগিত থাকবে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ট্রাম্পের 25% শুল্ক আরোপের সিদ্ধান্তের পর বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দুই দেশের সীমান্ত শক্তিশালী করার পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে সেই শঙ্কা কমানো গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে চীনের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি। চীনা পণ্যের উপর 10% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কাণ্ডে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। চীন 15% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে চলতি সপ্তাহের শেষের দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।